ব্লাড ব্যাংকে রক্তের ইউনিটে এইচআইভি ভাইরাস, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দেওয়া হয়েছে। এক শিশুর দেহে ইতিমধ্যে এইচআইভি ভাইরাসের সংক্রমণ। ঝাড়খণ্ডে সরকারি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। চাইবাসা সদর হাসপাতালে ব্লাড ব্যাংক এবং সেখানেই 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিভাবে ব্লাড ব্যাংকের রক্তে এইচআইভি, এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দেওয়া হয়েছে এবং যেটা খবর, ব্লাড ব্যাংকে রক্তের মধ্যেই কিন্তু এইচআইভি। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে অয়ন শর্মা রয়েছেন, আমাদের প্রতিনিধি। অয়ন, কি খবর রয়েছে? দেখো, ঝাড়খণ্ডের সরকারি একরে হাসপাতাল চাইবাসা সদর হাসপাতাল, সেই হাসপাতালের যে ব্লাড ব্যাংক রয়েছে, এই ব্লাড ব্যাংকে তুমি জানো যে আগে থেকে সংরক্ষিত থাকে ব্লাডের একাধিক ইউনিট সংরক্ষিত থাকে। সেই ইউনিটের মধ্যে এইচআইভির সংক্রমণ দেখা দিয়েছে, এইচআইভি ভাইরাসের উপস্থিতি দেখা দিয়েছে। কিভাবে ঘটনাটি জানা গেল, প্রথমত তোমাকে বলে রাখি, থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুকে এই চাইবাসা সদর হাসপাতাল, ঝাড়খণ্ডের সরকারি হাসপাতাল, সেখান থেকে 1 ইউনিট রক্ত দেওয়া হয় ওই শিশুকে এবং তারপর তার টেস্ট করা হলে দেখা যায় ওই শিশুটি এইচআইভি পজিটিভ। আর এই ঘটনা রীতিমতো টনক নড়ে ঝাড়খণ্ডের স্বাস্থ্য দপ্তরের। তারপর ওই ইউনিট থেকে আর কোন কোন শিশুকে রক্ত দেওয়া হয়েছিল তার খোঁজ শুরু হতেই আরো 4 জন শিশুর খোঁজ পাওয়া যায় এবং তারপর ওই 4 জন শিশুর ব্লাড টেস্ট করা হলে দেখা যায় যে আরো 4 জন এইচআইভি পজিটিভ। সব মিলিয়ে 5 জন শিশু ওই চাইবাসা সরকারি যে হাসপাতালে, সেই হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত দেওয়া হয়। 5 জন পজিটিভ হয়েছেন এবং আরো কেউ আক্রান্ত রয়েছেন কিনা, এইচআইভি পজিটিভ হয়েছেন কিনা এই ব্লাড ব্যাংক থেকে রক্ত দেওয়ার ফলে আর কোনো শিশু রয়েছেন কিনা তা খোঁজ শুরু করেছে ঝাড়খণ্ডের স্বাস্থ্য দপ্তর এবং 5 সদস্যের একটি হাই লেভেলের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রককেও ইতিমধ্যে ঝাড়খণ্ডের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে গোটা বিষয়টি জানানো হয়েছে। ধন্যবাদ অয়ন। হাসপাতাল আধিকারিকের বক্তব্য পাওয়া গিয়েছে, কি বলা হচ্ছে শোনাবো। सब कुछ तो सही है, पेपर ऊपर भी मैंने देखा, लेकिन मेथड ऑफ जो वर्किंग है उसमें कुछ तब्दीली लाने की ज़रूरत है और कुछ जगह पर इधर उधर जो है डस्टबिन की कमी देखी गई। तो मैंने बोला है कि फॉर्मिगेशन करते हुए 2 दिन इमरजेंसी सर्विस के चालू रखते हुए 2 पार्ट में करके इसको फॉर्मिगेशन करते हुए और इसका सर्टिफिकेशन करा लीजिए। स्टेलाइज करना है इसको, ब्लड बैंक को, फ्री फ्रॉम एनी बैक्टीरिया। प्रोसेस में क्या कुछ खामियां पाई गई है सर? प्रोसेस में तो अभी जांच ही चल रहा है, अभी उतना सही से नहीं पता चला है। अलग अलग लोग जो हैं एचआईवी से रिलेटेड और लोग सब लोग कर ही रहे हैं। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।